This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অর্জুন সিং মাঝে মধ্যেই তিনি তার মন্তব্যে বক্তব্যে বেলাগাম হয়ে ওঠেন, আবারও তারও একটা নজির সৃষ্টি করলেন তিনি। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফেলে পেটানোর নিদান হুমকি দিলেন তিনি। বিধানসভায় ব্রাত্য বসুর সেনাকে নিয়ে মন্তব্য, সেই মন্তব্যের পাল্টা হুঙ্কার তিনি ঠিক এভাবেই দিলেন। বিজেপি নেতার দাবি, তিনি বিধানসভায় থাকলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখে নিতেন। সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে 1971 সালে ঢাকায় পাক সেনাবাহিনীর গুলি করার বিষয়টির তুলনা টেনে বিতর্কে ব্রাত্য বসু। গর্জে ওঠেন শুভেন্দু সহ অন্যান্য বিজেপি বিধায়করা। আর এদিন ঠিক এভাবে হুঙ্কার দিলেন অর্জুন সিং। ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না আমি ওকে বুঝাতাম, পেটাতাম ধরে। ব্রাত্য বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কি তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। ফেসবুকে যদি আপনার কাউকে পছন্দ হয়, দেখবেন আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। অর্জুন সিং আজকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, পাঠিয়ে বললো যে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। কারণ অর্জুন সিং এর ট্র্যাক রেকর্ড বলছে, অর্জুন সিং যাদের যাদের কুৎসিততম গালিগালাজ করেন, অর্জুন সিং তারপরে তাদের সামনে বসিয়ে বলেন ইনি আমার নেতা। আজকে যখন অর্জুন সিং ব্রাত্য বসুকে এই ধরনের কথা বলছে, আপনি বুঝতে পারছেন যে আগামী দিন খুব তাড়াতাড়ি ও তৃণমূলে যোগদানের আবেদনপত্র নিয়ে আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসে গান গাইতে গাইতে কালীঘাটে বা ক্যামারটিতে আসতে চলেছে। গঙ্গার ভাঙনের ভয়াবহ ছবি আপনাদের দেখিয়েছিলাম, আর পদ্মার ভাঙনের ছবি আপনাদের দেখাবো। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের রানীনগরের সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটার পর এক গ্রাম সেখানে চলে গিয়েছে জলের তলায়। আপনাদের সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, দেখুন ভয়াবহ সেই ছবি। পদ্মার জলে তলিয়ে যাচ্ছে বাড়ির পর বাড়ি। এটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালগোলার তারানগর গ্রাম। কিভাবে একটি গাছ ভাঙনের কবলে পড়ে পদ্মার গর্ভে চলে গেল, দেখলেন আপনারা সেই ছবি। ইতিমধ্যেই 5 থেকে 6টি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে, ভিটেমাটি হারিয়ে স্থানীয়দের আশ্রয় এই মুহূর্তে তারানগর প্রাথমিক স্কুলের। গতকাল রাত থেকে ভাঙনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একেবারে। তিন চারটা বাড়ি ঝুলে আছে, একটা অলরেডি পড়ে গেছে। কোথায় এটা? খুব ভয়াবহ অবস্থা এখানে, রাস্তা অনেকটা পড়ে গেছে। এটা হচ্ছে উত্তর চাচণ্ড শমশেরগঞ্জ। এখন তো সব বাড়ি ঘর পড়ে গেল, আচ্ছা এইটা পড়ে গেল। আমরা কোন জায়গাতে থাকবো না থাকবো আমাদের কোনো আশ্রয় নাই। এটাই যত বাড়ি সব পড়ে গেছে, কেন আমাদের বাড়িতে একটু মুখের সাথে বাড়ি পার হয়ে এটাই। বন্যায় বিপর্যস্ত উত্তর ভারত, প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত পাঞ্জাবের বিস্তীর্ণ অঞ্চল। 25 বছরের রেকর্ড ভেঙে বৃষ্টি। পাঞ্জাবের 22টি জেলায় প্রায় 1400 গ্রাম ডুবে গিয়েছে জলের তলায়, ক্ষতিগ্রস্ত অন্তত 2.5 লাখ মানুষ। ভারী বৃষ্টি বন্যায় এখনো পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। প্রায় 15,000 মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। ভয়ঙ্কর ক্ষতি হয়েছে ফসলের। 3 লাখ একর জমি ডুবে জলের তলায়। আগামী 7 দিন আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না বলেই আশঙ্কার বাণী মৌসম ভবনের। পাঞ্জাবের যেমন ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি হরিয়ানার ছবিও দেখাবো। একই ছবি, মান্ডিতে ভূমিধসে মৃত অন্তত 6। লাগাতার বৃষ্টিতে ফরিদাবাদ, দয়ালপুর, মোহনা, বাদখাল, ধজ সহ একাধিক জেলা জলের তলায়। মহেন্দ্রগড়, রেওয়ারি, পালওয়ালে কমলা সতর্কতা জারি। একাধিক জেলায় স্কুল কলেজে ছুটি ঘোষণা। পাশাপাশি জম্মু কাশ্মীরের ছবিও দেখাবো। টানা বৃষ্টি সেখানেও চলছে। একাধিক নদীতে ব্যাপক জলস্ফীতি। বিপদসীমার কাছাকাছি বইছে ঝিলম, তাওয়াই, চেনাব নদী। বিপর্যস্ত ডোডা, রাজৌরি সহ একাধিক এলাকা। ডোডায় হারপা বানের পরিস্থিতি, ফের বন্যার আশঙ্কায় ভূস্বর্গ।